আমার আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম বানানো একদমই সহজ। একদম আমি সিম্পল পদ্ধতিতে আপনাদেরকে বানানো দেখাবো, যাতে করে আপনারা সহজেই বাড়িতেই কাশ্মীরি আলুর দমটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু লুচি, পরোটা, রুটি এইসবের সঙ্গে খুব ভালো যায়। আমি কিন্তু বানিয়েছিলাম খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। খিচুড়ির সাথেও অপূর্ব লেগেছিল। তো আমি খিচুড়ির রেসিপিটাও আপনাদেরকে একদিন শেয়ার করব। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি কাশ্মীরি আলুর দমটা আমি কীভাবে বানিয়েছি। প্রথমে আলুগুলোকে আমি ছোট ছোট আলু নিয়েছি, সেগুলোকে আমি প্রেসারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে দিয়েছি 1 চামচ জিরে, গোটা জিরে, আর হাফ চামচ ধনে, আর হাফ চামচ দিয়েছি মৌরি দিয়ে শুকনো কড়াইতে এগুলো ভেজে নিতে হবে। তারপর আমি ওই মশলাগুলো গুঁড়ো করে নেব। এইদিকে আমি আলুর খোসাগুলো ছাড়াতে শুরু করেছি। আলুর খোসাগুলো আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের মাধ্যমে আমি আলুর মধ্যে এইভাবে ফুটো করে দেব, যাতে করে ভালোভাবে নুনটা আলুর মধ্যে ঢুকে যায়, খেতে টেস্টি হয়। তাই জন্য আমি আলু সেদ্ধ আলুই কিন্তু আমি এইভাবে ফুটো করে দিচ্ছি। আলুগুলো আমার সব ফুটো করা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি। ওই তেলের মধ্যে আলুগুলোকে আমি লাল লাল করে কষে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আলুগুলোকে কষে নিতে হবে। আলুগুলো ভালো করে লাল করেই ভেজে নিতে হবে। এদিকে আলুগুলো ভাজা হতে থাক, এদিকে কিন্তু আমি মশলাগুলো বেটে নিয়েছি। আর নিয়েছি 5-6টা মতো কাজু বাদাম। এই কাজু বাদামগুলোও আমি বেটে নেব। এর সঙ্গে আপনারা চাইলে কিন্তু 1 চামচ মতো পোস্তও দিতে পারেন। আমি এখানে পোস্ত ব্যবহার করলাম না, শুধুমাত্র কাজু দিয়েই করব। আর আমি ফোড়নে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর 3টে এলাচ, আর দিয়েছি একটা তেজপাতা। দিয়ে ওগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটাকে আমি হালকা করে একটু বেটে নিয়েছিলাম, ওটাই দিয়ে একটু ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে এগুলো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমি এখানে ঘরে পাতা টক দই নিয়েছি, দইটা আমি ভালোভাবে ফেটে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এমনি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি অল্প পরিমাণে। আমার মেয়ে খাবে, তাই জন্য আমি বেশি ঝাল দিলাম না। দিয়ে ভালোভাবে দইটা ফেটে নিতে হবে। আপনারা নিজেদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আপনারা বেশি ঝাল খেতে চাইলে আরও লঙ্কার গুঁড়োটা আর একটু বেশি পরিমাণে দিতে পারেন। এদিকে দইটা আমার ফাটা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। যেহেতু দই আছে তাই আমি টমেটো খুব বড় সাইজের নিলাম না, ছোট সাইজেরই টমেটো দিয়েছি। এর মধ্যে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম, টমেটোটা দেওয়ার পরে দিয়েছি নুন, পরিমাণ মতো নুন দিয়েছি। নুন দিয়ে মশলা অনুযায়ী নুনটা দিয়েছি। যেহেতু আমি আলুটা যখন ভাজা করেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম, তাই আমি বেশি নুন দিলাম না। তারপর দিয়ে দিচ্ছি টক দইয়ের যে পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, নাহলে দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে মশলাটা কষানো হয়েছে। এই সময় দিয়ে দিলাম ওই যে ভেজে গুঁড়িয়ে রাখা যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা, ওই মশলাটাই দিয়ে আবার একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কাজু বাটাটা দিয়ে আবারও মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা অল্প পরিমাণেই দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জল। মশলা যেহেতু কষানো হয়ে গেছে তাই আমি জলটা খুব বেশি দেব না, কারণ আমার আলুটা সেদ্ধ করাই আছে। আলুটা জাস্ট একটু ফুটবে, তার জন্য আমি দিয়েছি ওই 1.5 বাটি মতো জল দিয়েছি। তারপর ওই ভেজে রাখা আলুগুলো, ঝোলটা ফুটে যখন উঠেছে, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই,
যেহেতু আলুগুলো সেদ্ধ আছে তাই ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঝোলটা একটু ঘন হয়ে এসেছে, এই সময় দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নেব। ঝোলটা কিন্তু অনেকটাই আমার ঘন হয়ে গেছে, এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, নাহলে কিন্তু আমার আরও কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, কালারটা তাতে কত সুন্দর এসেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।